সৌনকদা ফোন করেছে আমাকে, কি বলবে? তোমার দরজাটা তো খোলা, আগে কি দরজাটা বন্ধ করে হিন্দু ঢুকে পড়লে তার কথাই বলা যাবে না। হ্যালো হ্যালো চন্দ্রা, এই তোমাদের কলেজের প্রোগ্রামের কথা যেটা বলেছিলে সেটা সামনের শনিবার তো? হ্যাঁ হ্যাঁ হবে তো। তা আপনি কি ঠিক করলেন? হ্যাঁ আমি যাব। কি আপনি সত্যি সত্যি আসবেন? আরে বাবা যাব যাব যাব, কিন্তু এত জোরে চেঁচালে আর যাওয়া হবে না, ওই কানের ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা সৌনকদা, বলছি দিদি ভাই আর অনুভবদার কি খবর গো? ওদের কি কিছু? মনে হচ্ছে আমাদের এতদিনের চেষ্টা এবারে সাকসেসফুল হবে। এই পিসিমনির আইডিয়াটা এত ভালো হয়েছে না, কি বলবো। এবার মনে হচ্ছে অনুভব আর আনন্দের মধ্যে এই অভিমানটা কাটবে আস্তে আস্তে। এক মিনিট পিসিমনির আইডিয়া মানে? মানে আন্টি অসুস্থ হয়নি? এই সব কিছুই? হ্যাঁ মানে কিছু হয়নি, কিন্তু এটা কিন্তু সিক্রেট, সবটাই নাটক, ঠিক আছে? কেউ যাতে জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। জানেন দিদি ভাই আর অনুভবদার ঝগড়া হলে না আমার কিচ্ছু ভালো লাগে না। কি মিষ্টি না ওরা দুজন, ওদের ঝগড়া হতেই পারে না, ওরা বেস্ট কাপল। একেবারে ঠিক কথা বলেছো। আচ্ছা সৌনকদা, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে, আপনি বকবেন না তো? না না বকবো না, বলো না। আচ্ছা বলছি আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সে তো অনেক আছে। না না আমি সেরকম ভাবে জিজ্ঞেস করিনি, আমি বলতে চাইছি মানে স্পেশাল কেউ, সেরকম কি কেউ আছে? আরে না 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 নেই, এই বুড়োর সাথে এখন কে প্রেম করবে বলো তো? দূর, আপনি মোটেই বুড়ো নন, আপনি একদমই বুড়ো নন। আপনাকে দেখলে তো যে কোনো মেয়ে এখনো প্রেমে পড়ে যাবে। বলছো? হ্যাঁ, কিন্তু মুশকিল একটা জায়গায়, আমার সব কন্টেম্পোরারি মেয়েরা তো সব বিয়ে থা করে সংসারী হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে সুখে সংসার করছে। হ্যাঁ, পাবো কি করে বলো তো মেয়ে? সে তো আপনার মনে হয়, প্রেমিকা যে সবসময় কন্টেম্পোরারি হতে হবে তার কি মানে আছে? আচ্ছা বেশ, এই সাবজেক্টটা নিয়ে পরে একেবারে অ্যাট লেন্থ আমরা কথা বলবো, কিন্তু এখন একটু আমি দেখি যে তোমার এই দিদি আর অনুভবের কেসটা কত দূর এগোলো। হ্যাঁ, এনিওয়ে আজকের মতো গুড নাইট। হ্যাঁ গুড নাইট। তার মানে মানে সৌনকদা সিঙ্গেল? থাক বাবা থাক থাক, ওই তো এসে গেছে। এসো এসো বসো। পিসি, আমি জানি আপনার কিচ্ছু হয়নি। অনুভব আর আমাকে কাছে আনার জন্য আপনি এসব করছেন। কি যে করেন না আপনি। আনন্দে কি হলো? দাঁড়িয়ে কেন? বসো। কিছু হয়েছে আপনার? হ্যাঁ বলছিল নাকি খুব পা কামড়াচ্ছে। তাহলে আইস ব্যাগটা নিয়ে আসি। আশ্চর্য, পা কামড়ালে আইস প্যাক দেয় কেউ? আরে কিছু নিয়ে আসতে হবে না, তুমি বসো না এখানে আমার কাছে বসো। আমার পায়ের পাতাটা না কিরকম কেমন যেন গরম গরম নাকি ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি না। ঠান্ডাই তো মনে হচ্ছে, তাহলে আমি একটু পাটা ঘষে দিই। হ্যাঁ আশ্চর্য, ঠান্ডা কোথায়, গরমই তো রয়েছে, এতক্ষণ ধরে ঘষে দিচ্ছিলাম। ঠান্ডা গরম নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি, পিসি যেটা আরাম হয় সেটা করি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম, দরকার হলে দেখবো। না না না, ঘরে যাচ্ছিস কি? এদিকে আয়, দরকার আছে তো। এদিকে আয়। বাবা, আমার মাথাটা একটু হাত বুলিয়ে দে না, দেখি যদি ঘুম পায়। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওরে বাবা, একটু এগো একটু এগো, একটু কষ্ট করো। বাবা রে, এই জন্য বলছিলাম হসপিটালে চলো। আর একটু এগো। আর এগোতে পারছি না। পারবে, দেখো এবার আস্তে একটু শুয়ে পড়ো।
আসো। এবার তোরা যা, অনেকক্ষণ হয়েছে, ওর ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। কি হলো, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে? ভেতরে এসো। ঠিক আছে, আমি বালিশ নিয়ে বাইরে কোথাও শুয়ে পড়বো। আমাদের মধ্যে অশান্তি চলছে, এটা বাড়ি শুদ্ধ সবাই জানে, কিন্তু এখন ঘরের মধ্যে অন্য কোথাও শুতে গিয়ে বাড়ি শুদ্ধ লোককে আবার নতুন করে জানানো তো কোনো মানে নেই। পিসিমণি জানতে পারলে আবার দুটো কথা বলবে, উত্তেজিত হবে। বুঝতে পেরেছি, আমার সঙ্গে একই ঘরে থাকতে তোমার আপত্তি। ঠিক আছে, আমি না হয় রিডিং রুমে চলে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, আমি থাকছি এই রুমে। এখন আমার সঙ্গে একই বিছানায় শুতে তোমার আপত্তি? এত ঘেন্না আমার প্রতি? এরকম ডিসরেসপেক্ট পাওয়ার মতো কোনো কাজ করেছি কি আদৌ আমি? ডিসরেসপেক্ট? বুঝতে পেরেছি আমি। তুমি ভাবছো যদি একই বিছানা শুলে আমি তোমাকে... এতটা দূরত্ব আমাদের মধ্যে কবে তৈরি হলো আনন্দী? কি হচ্ছে ওখানে? ওদের দুটোর কি মিল হলো, নাকি আবার ঝগড়াঝাটি করছে? কি জানো বাবা, কিছুই তো বুঝতে পারছি না। যাই একবার দেখে আসি কি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে যাচ্ছি ওদের দেখতে, কি অবস্থা ওদের। ওরা ঝগড়াঝাটি করছে না, ওদের ভাবসাব বলো। ওদের ঘরের বাইরে গিয়ে কান পাততে যাচ্ছি। কি বাবা, তুমি ছেলে মেয়ের ঘরে গিয়ে এখন কান পাতবে? কি করব? এর জন্য তো ছেলে মেয়েই দায়ী। সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, কোনো ভাব নেই দুটো। না রে, ওদের দুজনের মিল হওয়াটা খুব দরকার। অবশ্য ঘি আর আগুন যা একসঙ্গে আছে, তখন ঠিক মিল হয়ে যাবে। যাই। আরে কিসের একটা শব্দ পেলাম না? দরজার উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আনন্দি, আসলে আমি আমি তাহলে ঠিক বুঝেছি, আমার সন্দেহ তাহলে ঠিক। থ্যাংক ইউ আনন্দী। থ্যাংক ইউ কেন? এই যে পিসিমণির ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলে, তাই। উনি তো আমারও পিসি। তোমার সঙ্গে মনোমালিন্য হয়েছে, তাই বলে ওনার শরীর খারাপ শুনে আমি আসবো না ওনার কাছে। তুমি কি এটাই ভেবেছিলে? না, আমি তা বলিনি। আসলে অনুভব, তুমি এখনো আমাকে বাইরের লোকই মনে করো, তাই আমাকে ধন্যবাদ দিলে। ধন্যবাদ দেওয়ার আছে আনন্দী। আমি তোমায় অনেক অনেক কারণে ধন্যবাদ জানাতে চাই।
আমার জেদ, আমার ইগোর ঊর্ধ্বে উঠে তোমাকে একবারের জন্য বলতে পারিনি যে আনন্দে ফিরে এসো। আমি জানতাম তুমি আমার একটা ডাকের অপেক্ষায় আছো, তাও বলতে পারিনি। আমার অহংকার আমার গলা টিপে ধরেছে, কিন্তু তুমি চলে এসেছো, ইগোর তোয়াক্কা না করে চলে এসেছো। অনুভব, অ্যাকচুয়ালি আমার তোমাকে সরি বলা উচিত। তুমি কেন সরি বলবে? তোমার অনুমতি ছাড়াই এই ঘরে বাস করছি, তোমার আমার উপর রাগ হতেই পারে, হওয়াটা খুব স্বাভাবিক। হয়তো ওই পিসির শরীর খারাপ বলে তুমি সবটা মেনে নিচ্ছ, সহ্য করছো আমার এই প্রেজেন্সটা। পিসিমণি আজ অনেকটা ভালো আছে। কাল একটু প্রেশারটা গন্ডগোল করেছিল, কিন্তু আজ একদমই নর্মাল। তো তুমি আমাকে ইনডাইরেক্টলি চলে যাওয়ার কথা বলছো। আবার সেই সমস্যা, কি বলতে চাইছি আর কি বলছি। আমি সেটা কখন বললাম? তুমি যেভাবে কথাটা বললে সেটাই তো মিন করে। পিসি এখন বেটার আছে, এর পরের স্টেটমেন্টটা তো এটাই হবে যে আনন্দী তুমি এবার যেতে পারো। তুমি আমার না বলা কথা সব বুঝে যাও, যেন এমন ভাব দেখাচ্ছ। এখনো বুঝি ডাক্তারবাবু, তোমার না বলা কথাগুলো আমি খুব ভালো করে বুঝতে পারি। না, তুমি পারো না, তুমি কিছু জানো না, তুমি কিচ্ছু জানো না। চিন্তা করো না অনুভব, আমি চলে যাব আর কয়েকটা দিন। আসলে পিসির শরীরটা এখনো ঠিক হয়নি, এখন চলে গেলে খুব মন খারাপ করবে, তাই আর কয়েকটা দিন আমাকে সহ্য করো। ও, তার মানে এরপরে তুমি চলে যাবে? থেকে যাওয়ার তো কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না, মানে যে ঘরের মালিক তার অনিচ্ছা সত্ত্বে আমি তার ঘরে কি করে থাকতে পারবো? সবকিছু আবার আগের মতো হয়ে যেতে পারে না নন্দী। আগের মতো মানে? তোমায় চলে যেতে হবে কেন? না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। যা যা ঘটেছে তারপর তো যা যা হয়েছে তার জন্য দোষ কি আমার একার? আমি একা দায়ী? তোমার কোনো দোষ ছিল না? না, আছে তো, অবশ্যই আমার দোষ আছে। আমার দোষ হচ্ছে আমি তোমাকে আমার সিচুয়েশনটা বোঝাতেই পারি। তুমি যেই সময় আমাকে পিছিয়ে আসতে বলেছিলে, আমি যদি সত্যি পিছিয়ে আসতাম তাহলে আমার ইন্দুকে বাঁচাতে পারতাম না, ওকে ফিরিয়ে আনতে পারতাম। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে এই ইনভেস্টিগেশনটা করতেই হতো। জীবনের ঝুঁকি ছিল বলেই তো আমি ভয় পেয়েছি। রিস্ক নিতে গিয়ে যদি কোনো বিপদ হয়ে যায়, আমি সেই জন্য চিৎকার করেছি। তুমি আমার কথা শোনোনি, তাই তোমার উপর রেগে গেছি। তোমার প্রতি আমি কেয়ার করি, সেটা কি আমার দোষ হয়ে গেল আনন্দী? না, দোষ নয়, কিন্তু একজন ম্যাচিওর মানুষ হিসেবে তোমার আমার পরিস্থিতিটা বোঝা উচিত ছিল। অনুভব, তোমাকে একটা কথা বলা হয়নি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি এবার গানটা প্রফেশনালি গাইবো। আমার কাছে কয়েকটা অফারও এসেছে। গান প্রফেশনালি? অনুভব, তুমি তো আমার বাড়ির অবস্থাটা জানো, প্রেসের অবস্থাও খুব একটা ভালো বলতে পারবো না, ওটার উপর আমি ডিপেন্ড করতে পারবো না। আমাকেও তো একটা উপার্জনের পথ খুঁজে বের করতে হবে, যাতে আমি নিজেকে আর আমার পরিবারকে সাপোর্ট করতে পারি। তার জন্য তো তোমাদের প্রেস আছে। হ্যাঁ, অপু না হয় মাঝখানে একটা গন্ডগোল করে ফেলেছে, কিন্তু আগে তুমি যেরকম ভাবে প্রেস সামলাতে, তুমি যদি তাতে কনসেন্ট্রেট করো তাহলে সিচুয়েশনটা আবার নর্মাল হয়ে যাবে আগের মতো। তুমি সেখানে কনসেন্ট্রেট করো, কিন্তু তা বলে টাকার জন্য অন্য একটা প্রফেশন নেওয়ার তো কোনো মানে হয় না। দেখুন, প্রেসের সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে আমি আর প্রেসটার দেখাশোনা করব না, ওটা অপুই করবে। একদিকে দুজন থাকাটা বোধহয় উচিত হবে না। প্লাস নির্মলদা তো আছেই, আর আমি তো সবসময় থাকবো, কোনো প্রয়োজন হলে আমি আবার প্রেসে যাব। আমি ভেবে দেখলাম আমার কাছে যখন একটা অপরচুনিটি এসেছে, আমি সেটা আমার অ্যাকসেপ্ট করা উচিত। আর এর থেকে যদি একটু টাকা পয়সা পাওয়া যায়, সেটা তো এখন আমার পক্ষে খুবই ভালো হবে। আর গানটা তো আমি ভালোবাসি, এর আগেও আমি কাকুমুনির সঙ্গে কয়েকটা জায়গায় গান গেয়েছি, কিন্তু তখন ভাবিনি যে এটা একটা উপার্জনের পথ হতে পারে।
এখন যখন একটা অপরচুনিটি এসেছে, আমি এই সুযোগটা আমি ছাড়তে চাই না। একবার চেষ্টা করে দেখি না নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে পারি কিনা। আনন্দী নিজের একটা পরিচয় কেমন হবে বলো তো অনুভব? ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত হও। আরে বাবা, এতটা এক্সাইটেড হও না। আরে আমাকে প্রবলেমটা বলবে চন্দ্রা? দূর, আমি যে কেন কেন মরতে যাই ফেস্টের সেক্রেটারি হলাম কে জানে। এখন তো আমি আর্টিস্টও পাচ্ছি না, দুদিন পরে কি করব আমি জানি। আমার না মনে হচ্ছে আমি পালিয়ে যাই, আমার মাথায় খারাপ হয়ে যাবে, আমি আর পারছি না, আমার ভালো লাগছে না এবার আর। আপনি আপনি হাসছেন? আমি এখানে নাকানি চোবানি খাচ্ছি আর আপনি হাসছেন? আচ্ছা আচ্ছা, না না আমি হাসছি না, আমি একদম গম্ভীর আছি। বলো কি হয়েছে, কি বলো। কি আবার হবে সৌনকদা, ইপসিতা মুখার্জি ব্যাক আউট করেছেন, বলেছেন উনি ফেস্টে আসতে পারবেন না। সে কি, কেন, কি হলো হঠাৎ? আমি জানি না অত শত, কারণ উনি আমাকে বলেননি, উনি জাস্ট বললেন যে উনি আসতে পারবেন না, উনি গাইতে পারবেন না। এবার দুদিন বাদে ফেস্ট, এখন আমি কোথা থেকে আর্টিস্ট পাবো? আমরা তো পুরো ঘেটে গেছি, কি করব, কিভাবে ম্যানেজ করব, কিচ্ছু জানি না আমরা। আরে দাঁড়া 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 দাঁড়া, এত প্যানিক করলে হবে? একজন গাইবে না তো কি হয়েছে, অন্য কাউকে কন্ট্যাক্ট করো না। সৌনকদা, লাস্ট 2 ঘন্টা ধরে আমি সেই চেষ্টাই করে চলেছি। আচ্ছা আপনি আমাকে বলুন, এত শর্ট টাইমের নোটিসে কে গাইতে আসবে আপনি বলতে পারেন? কি করবো এবার আমি? অসম্ভব সৌনক, আমি জাস্ট পারবো না। আপনার মাথা খারাপ হয়ে গেছে। পারবে না কেন, কেন পারবে না আমি জানতে চাই। প্রথমেই হেরে গেলে চলবে? এটা হার জিতের কথা নয় সৌনক, একটু বোঝার চেষ্টা করুন। ইয়াং ক্রাউড, ওটা একটা কলেজ ফেস্ট, অনেক ছেলেমেয়েরা থাকবে, তাদের আমার গান পছন্দ হবে কিনা আমি তাও জানি না। আর ওখানে চিৎকার চেঁচামেচি, আমি এই সব কিছুর মধ্যে বেমানান। কাম অন আনন্দী, প্লিজ, এরকম ভয় পেয়ে গেলে চলবে না। পারবো না আমি। আপনি আমার হয়ে কিন্তু কনফার্ম করবেন, আমি বলে দিলাম, please, আপনি একদম বাড়াবাড়ি করবেন না। প্লিজ, দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। ডিসকাশন চলছে, এই সৌনকে না মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। সে আবার নতুন কি? কিন্তু আজকে আবার কি বললো? বলছে আমি চন্দ্রার কলেজ ফেস্টে গান গাইবো। ও কেন? ওখানে তো শুনলাম সৌনক গাইছে। হ্যাঁ উনি গাইছেন, কিন্তু ওনার সঙ্গে যিনি গাইতেন মানে ইপসিতা, উনি ব্যাক আউট করেছেন, তার জায়গায় নাকি ওনারা আমাকে চুজ করেছেন। আমি পারবো না সৌনক, প্লিজ ওনাদের বলে দেবেন কোনো এস্টাবলিশড আর্টিস্টকে নিতে প্লিজ। আরে কি, সেটা তো আমি ভাবছি, যে কোনো এস্টাবলিশ সিঙ্গারকে না গাইয়ে ওকে গাওয়ার চান্স দেবে কেন? সেটা তুই কেন ভাবছিস? সেটা ওদেরকে ভাবতে দে না, সংস্থা ভাববে সেটা। আর তোর কোনো আইডিয়া আছে যে ও যে গানগুলো গেয়েছিল সেগুলো ইয়াং জেনারেশনের মধ্যে কতটা পপুলার হয়েছে? হ্যাঁ, সেই গানগুলো কন্ট্যাক্ট তো তুই ওকে এনে দিয়েছিলিস, তাই না? কেন, কোনো প্রবলেম আছে? প্রবলেম নয়, আসলে তুই তো আমাকে বলিসনি যে আনন্দী পাবলিকলি গান গাইছে। সেটা আমি বললে ভালো লাগতো না আনন্দীর কাছে আজকে শুনলি বলে ভালো লাগলো? যাক, দেরিতে হলেও একটু তোর মাথায় বুদ্ধি এসছে শোনো। কিন্তু ওই ফেস্টে গান গাওয়ানোটা আনন্দীকে দিয়ে একটু স্মরণ পোষণের মতো মনে হচ্ছে না? সে যাই হোক না কেন, মোদ্দা কথা হলো আমি কিন্তু অত লোকজনের সামনে গাইতে পারবো না। দ্যাটস ফাইনাল। ভালো 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 ভালো। ফার্স্টলি এটা স্বজন পোষণ নয়, সেকেন্ডলি একজন আর্টিস্ট ডুবিয়েছে, তার জন্য আমরা এখন তার বিকল্প আর্টিস্ট খুঁজে পাচ্ছি না, এবং সেখানে আমাদের আনন্দী যদি এগিয়ে আসে গান গাওয়ার জন্য, সেটা তো ওর গ্রেটনেস। আর তাছাড়া ছোটো ছোটো ছেলে মেয়েদের এই একটা ফেস্ট যদি আনন্দী গাইলে যদি সেটা মানে খারাপ হওয়া থেকে বেঁচে যায়, তাহলে প্রবলেমটা কোথায়? প্লিজ আনন্দী, এরকম কেন করছো বলো তো? তার মানে আনন্দী হলো গিয়ে সেকেন্ড চয়েস? কিছু করার নেই অনুভব, প্রথম প্রথম সব আর্টিস্টকেই সেকেন্ড চয়েস হতে হয়।
তারপর স্টেজে উঠে নিজেকে প্রমাণ করতে হবে। ওকে? কিন্তু ও কি নিজের প্রেসের কাজ সামলে এসব করতে পারবে? এই, তুই চুপ করবি? তুই কিন্তু বড্ড ডিসকারেজ করছিস। একেবারে না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, একটু ভালো করে ভেবে দেখতো। এখন এসে নিজেকে সিঙ্গার হিসেবে এস্টাবলিশ করে সেটাকে প্রফেশন হিসেবে নিয়ে টাকা রোজগার করা, এটা কিন্তু এক রাতে হয়ে যাওয়া বিষয় নয়, অনেক সমস্যা পড়তে পারে। তার থেকে বরঞ্চ আনন্দী, আমার মনে হয় তোমার প্রেসটাকে ভালো করে এক্সটেন্ড করা উচিত। একটা উইং তুমি দেখলে, একটা উইং অপু দেখলো, আর যদি টাকা পয়সা দরকার হয় তাহলে আমি তোমাকে লোন দিচ্ছি। আমি তোমার থেকে আচ্ছা ঠিক আছে, আমার থেকে নিতে যদি তোমার অসুবিধা থাকে তাহলে বাইরে থেকে নাও, আমি গ্যারান্টার হব। না, কি না? আমি লোন করতে চাই না। ওকে, যদি সার্ভাইভ করার অন্য কোনো উপায় থাকে তাহলে সেটা আমার জানা নেই। দেখো যেটা ভালো মনে হয়। আমি তোর সাথে যাবো, আমাকে একটু ড্রপ করে দিস। ওকে। দেখো আনন্দী, আমি তোমায় জোর করব না। সিদ্ধান্তটা আমি তোমার উপরে ছাড়ব। তবে এইটুকু বলতে পারি যে সুযোগটা কিন্তু ভালো।